অনেকে আমাকে জলখাবারের রেসিপি দেখানোর জন্য অনেকবার অনুরোধ করে। তাদেরই অনুরোধ রাখতে আমি আবারও আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা জলখাবারে ব্রেকফাস্টে তৈরি করতে পারেন। রান্নাটা কিন্তু ভীষণই সহজ, মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তো কি করতে হবে তাই আজকে আমি বলে দিই। আজ বানিয়ে দেখাবো একদম বাঙালির ঘরোয়া চিড়ের পোলাও। তো তার জন্য প্রথমেই আমি এখানে কি ব্যবহার করছি তোমাদেরকে বলে দিই। চলো। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি চিড়ের পোলাও। প্রথমে চিড়েটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে সাইডে থাক। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম কুচিয়ে নেওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি এখানে সরু সরু করে কেটে নেওয়া আদা। খুব ভালো করে পেঁয়াজটা, লঙ্কা, আদা আর ফোড়নের সাথে ভাজা করে নিতে হবে। এই রান্নায় কিন্তু গোটা জিরে বা সর্ষের ব্যবহার কিন্তু আমি করব না। এটা একদম বাঙালি স্টাইলে চিড়ের পোলাও তৈরি হচ্ছে। আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সরু সরু করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর ভাজার সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর হলুদটাও আপনারা দিতে পারেন। হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে এইভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি শুধু আলু ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা অনেক রকমের সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন, গাজর, বিনস, সেটা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 5-6 মিনিট কিন্তু আলুটাকে এইভাবে একটুখানি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। দেখুন আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার একটু মাঝখানটা ফাঁকা করে দিয়েছি। মাঝখানটা ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ডিম। ডিম দিলে কিন্তু খেতে অপূর্ব লাগে। আলুটা কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা হওয়ার পরেই ডিমটা কিন্তু দেবেন, আধ কাঁচা অবস্থায় দিতে যাবেন না। এই চিড়ের পোলাওটা আমি একটু ডিম দিয়ে করছি, আপনারা চাইলে এটা অবশ্যই ভেজ করতে পারেন। আমি এটাকে ডিম দিয়ে একটু আমিষ করলাম। আর ডিমটা দিয়ে কিন্তু ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। এটা আপনারা কিন্তু সানডের জল খাবারে কিন্তু তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে, দারুণ টেস্টি হয়। এদিকে কিন্তু ডিমটা হয়ে গেছে, এইভাবেই ভাজা ভাজা করে নিলাম। আর যেটা আগে বলেছিলাম চিড়েটাকে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম একটা স্ট্রেনারে, সেই চিড়েটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু সমস্ত ঝরে গেছে, আর পুরো চিড়েটাই ঢেলে দিলাম। কিছু চিনে বাদাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদাম দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখনই চিনিটাও দিয়ে দিলাম, 2 চামচ মতো চিনি দিলাম। চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। এবার সমস্তটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্লেমটাকে একদম লোতে রাখবো, নাহলে কিন্তু কড়াইতে একদম লেগে যাবে, আর লেগে গিয়ে নিচটা পুড়ে যাবে। আপনারা চাইলে কিন্তু বাদামগুলোকে ভেজেও দিতে পারেন, ভাজা বাদামও এখানে ব্যবহার করা যায়। আমি এখানে ডাইরেক্টলি দিলাম। খুব ভালো লাগে যখন চিড়ের পোলাওতে একটু মুখে বাদাম পড়ে। আর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প ঘি। ঘিটা দিতে কিন্তু একদম ভুলবেন না, ঘি দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটা প্লেটে তুলে নিলাম। সবশেষে ঘিটা দেওয়াতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ আসছে। আর এটাকে আমি এখন প্লেটে সার্ভ করলাম। এবার গরম গরম আমি এটা খাবো। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।